আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে বুঝেই গেছেন যে আজকের ভিডিওতে আমি কি আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে এবারের কুরবানির ঈদ অর্থাৎ 2026। যারা কুরবানির ঈদে অনেকেই আশা ভরসা নিয়ে অনেক গরু লালন পালন করেছেন। এর মধ্যে খবরের কাগজে বা বিভিন্ন পত্রিকার মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রায় 60% লোক লাভ করেছে এবং 40% লোক এখানে ঝরে পড়েছে। আসলে আজকের আলোচনা আমার এই জায়গাতে যে আসলে কারা কেন কিভাবে লস করলেন বা কারা কেন কিভাবে আবার লাভ করলেন। তো আসলে কোন গরুগুলো পালনের ক্ষেত্রে লাভবান হয়েছেন এবং কোন গরুগুলো পালনের ক্ষেত্রে লসের সম্মুখীন হয়েছেন, আজকের বিষয়টি এই নিয়ে আলোচনা করা হবে। তার মূল কারণ হচ্ছে যে আগামী 2027 যে ভুলগুলো আপনি করবেন না, তার উপরেই এই ভিডিওটি তৈরি করা, যে এবারে যারা লস করেছে তাদের থেকে যাতে আপনি শিক্ষা অর্জন করতে পারেন এবং সে অনুযায়ী গরু লালন পালন করে আগামী 2027-এর যে কুরবানির ঈদকে টার্গেট থেকে গরু পালন করবেন, সেখান থেকে যেন আপনি ভালো একটা প্রফিট আনতে পারেন, আপনি লসটা যাতে পুষিয়ে নিতে পারেন। তো আশা করি এই সমস্ত বিষয় বুঝতে হলে আপনাকে একটু ধৈর্য সহকারে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। আমি ভিডিওটি পয়েন্ট আকারে বলে যাব, 8-10টা পয়েন্ট বলবো, এর ভিতরে আশা করি আপনার সমস্ত সমস্যার সাথে একেবারে মিলে যাবে। তো বন্ধুরা, লেটস গো, শুরু করা যাক আজকের ভিডিওর। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে প্রথমে আলোচনা করতে চাই যে 1 নম্বরে রয়েছে মাঝারি বা ছোট গরু পালন না করা। তো আপনারা অনেকেই কুরবানির ঈদকে টার্গেট রেখে অনেক বড় বড় গরু লালন পালন করেন, কিন্তু আসলে বাস্তবে দেখা যাচ্ছে যে কুরবানির ঈদে ছোট বা মাঝারি গরুর ব্যাপক চাহিদা থাকে এবং সেগুলো তুলনামূলকভাবে বড় গরুর চেয়ে বেশি দামে বিক্রি হয়ে যায়। এর কারণ তো আপনারা সবাই জানেন যে বড় গরু কেনার সামর্থ্য অনেকের থাকে না, আর ছোট বা মাঝারি গরু চাহিদা অনেক বেশি থাকে। আর চাহিদা যখন বেড়ে যায় তখন এমনিতেই দাম 5,000 7,000 টাকা করে গরুর প্রতি বা 10,000 টাকা করেও ফাউল দিয়ে মানুষ কিনে নিয়ে যায় বা চয়েস করে। বড় গরু একটু দাম কমই থাকে, এটা সব সময়ের জন্য একটা প্রমাণ সহকারে আপনারা বিগত সালগুলাতেও দেখতে পাবেন ঠিক এরকমই যায়। এজন্য আপনারা ছোট বা মাঝারি গরু পালন করার চেষ্টা করবেন, যাতে আপনারা গরু থেকে লাভ করতে পারবেন। এরপর নাম্বার 2, গরুর তুলনায় আকাঙ্ক্ষা বেশি বা উচ্চমানের চাহিদা। তো অনেকেই আমি দেখলাম যে গরু ছোট আকারের, কিন্তু সেখানে উনি চাহিদা করছে অনেক, যে কুরবানির সময় এটা তো বিক্রি হয়েই যাবে আমি উচ্চ আকাঙ্ক্ষা করার পরেও, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে সে গরুটা আর বিক্রি করতে পারে না, সে গরুটা তার রয়ে যায় বা লাস্টে আরো কম দামে বিক্রি করা লাগে। তো আপনার কস্টিং হিসাব করে আসলে সে গরুটার দাম কত বিক্রি করলে আপনার মোটামুটি একটি লাভ থাকবে, সেই হিসাব করে কিন্তু আপনার গরুটি সেল করে দিতে হবে, না হলে আপনাকে লাস্টে পস্তাতে হবে। এটাই স্বাভাবিক। এরপর নাম্বার 3, বেশি টাকার আশায় ডাকাতে গরু নিয়ে আসা। তো অনেকেই এরকম আছেন যে বাড়িতে বা বাড়ির হাটে বা বাড়ির উপরে অনেক দাম বলেছে, দামাদামি হয়েছে, কিন্তু গরুটি বিক্রি করেন নাই। আপনাদের অনেকেরই হয়তো ধারণা যে ঢাকা গাবতলী হাটে বা আশুলিয়াতে বা সাভারে বড় বড় হাটে গরুটি নিয়ে যায় তাহলে গরুটি উচ্চ মানের টাকায় আমি বিক্রি করতে পারবো, কিন্তু আসলে এটা মোটেও ঠিক না। কারণ এই গরুটি আপনি হাটে নিয়ে আসলে বা গাড়ি দিয়ে ঢাকার ভিতরে নিয়ে আসলে আপনার অনেক কস্টিং হবে এবং গরুটি কিন্তু অনেক চোট খায় এবং গরুটির চেহারা নষ্ট হয়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে গরু আরো কম দামে বিক্রি করা লাগে। নাম্বার 4, কুরবানির আগের দিন অনেক দাম হবে। এই যে আমাদের একটি ধারণা যে এখন গরু বিক্রি করব না, কোরবানির আগের রাতে প্রচুর পরিমাণে কাস্টমার আসবে এবং প্রচুর পরিমাণে দাম বলবে, আমি সেই উচ্চ দামে বিক্রি করব। এই যে আরেকটি ভুল ধারণা, এই ধারণাগুলো থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আসলে আপনার গরু কতদিন লালন পালন করেছেন, তার পিছনে কত টাকা কস্টিং হয়েছে, সেটার হিসাব বের করে আপনি সে অনুযায়ী যখনই দাম বলবে আপনি তখনই সেল করে দিবেন। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর কুরবানির আগের দিনে এরকম সবাই আশা করে বসে থাকে, কিন্তু লাস্ট পর্যায়ে যে কি হয়, যে গরু আর বিক্রি করা হয় না। নাম্বার 5, দালালের খপ্পরে পড়া। তো অনেক বন্ধুরাই আছেন যারা খামার করেছেন, অনেক দালাল আছে যে তারা বলেছে যে আপনার গরুর দাম 50,000, দালাল বলছে যে আপনাকে 60,000 টাকা বিক্রি করে দিব, আমরা কিছু রোজগার করে খাবো। আসলে দেখা যাচ্ছে যে দালাল অনেক চেষ্টা করেও সে গরুটি আর 60,000 বিক্রি করতে পারে না। সে দালালের মতো দালাল কেটে পড়ে আর সম্পূর্ণ দায়ভার হয়ে যায় আপনার, সে গরু আপনাকে 40,000 বিক্রি করতে হয়। তো অনেকেই দালালের খপ্পরে পড়ে এরকম লসের সম্মুখীন হয়ে থাকেন। নাম্বার 6, গরুকে অতিরিক্ত ফিড খাওয়ানো। তো এখন বর্তমানে বাজারে ফিড এবং মোটা তাজা হওয়ার জন্য অনেক ধরনের কেমিক্যাল বড়িও আছে। তো সেগুলো খাওয়ালে
দেখা যাচ্ছে যে গরুর কস্টিংটা বেড়ে যায়, ফিটের অনেক দাম। আর যখনই আপনি ফিড খাওয়াবেন বা কেমিক্যাল জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন, তখন ইনজেকশন দিবেন, তখন দেখা যাচ্ছে যে গরুটির প্রচুর পরিমাণে মোটা হবে, বাট গরুর রোগ ব্যাধি যাবে না। আজকে পাতলা পায়খানা, কালকে জ্বর, আজকে আবার খায় না, মানে এই এরকম বিষয়গুলো লেগেই থাকবে। দেখা যাচ্ছে যে আপনার ওষুধ বাবদ কস্টিংটা বেশি হয়ে যাবে এবং আপনার একটা চিন্তা থেকে যায় যে আপনি যে পরিমাণ মেডিসিন খাওয়াইছেন, আপনার গরু যদি আপনি বিক্রি করতে না পারেন, তাহলে এই গরুটিকে আপনি রাখতে পারবেন, মানে এরকম একটা ভয় থেকে যায়, পরে আপনাকে লাস্টে লসে বিক্রি করতে হবে। নাম্বার 7, নিজে পরিশ্রম না করে অন্যের দ্বারা সবকিছু করানো। তো আপনারাদের আমি সবসময় একটা কথা বলি যে আসলে গরুর খামার ভাই এত সহজ না। অনেকেই আছেন যারা বর্তমান সোশ্যাল মিডিয়াতে এআই দ্বারা সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখেন, যেগুলো মূলত এআই দ্বারা জেনারেট করা, দেখতে অনেক চমৎকার দেখা যায়, অনেক সুন্দর সুন্দর মিষ্টি মধুর কথা বলে বা অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আকারে ভিডিওগুলো আসে, দেখতেই কি চমৎকার, কি উজ্জ্বল, কি লাভ। আসলে ভাই মূলত গরুর খামারটা এত সহজ নয়, সেখানে অনেক পরিশ্রম করা লাগে। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সামনে আরো নতুন অনেক সুন্দর ভিডিও আসবে, সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।